টিউটোরিয়ালে আমাদের এই টিউটোরিয়ালের টাইটেল হচ্ছে টিউটোরিয়াল 23। আপনারা টিউটোরিয়াল 23.dwg ফাইলটি ফলো করলেই এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমরা ড্র প্যানেলের খুব গুরুত্বপূর্ণ দুটি কমান্ড সম্বন্ধে জানব। এই জন্য আপনার ড্র প্যানেলের যে ফ্লাইআউটটি আছে সেটি ক্লিক করতে হবে। ক্লিক করে এটিকে পিন করে নিন। প্রথমটি হচ্ছে ডিভাইড কমান্ড। আপনি মাউসের কার্সরটি এই আইকনের উপর নিয়ে গেলে আপনাকে দেখাবে। আর এটির ডেসক্রিপশনেও বলছে ক্রিয়েটস ইভেনলি স্পেসড পয়েন্ট অবজেক্টস অর ব্লকস অ্যালং দ্য লেংথ অর পেরিমিটার অফ অ্যান অবজেক্ট। তার মানে আপনি যে অবজেক্টটি সিলেক্ট করবেন সেটিকে এটি ইকুয়াল কিছু সেগমেন্টে ডিভাইড করবে। এবং এর পরেরটি হচ্ছে ডান পাশে মেজার কমান্ড। আপনি মাউসের কার্সরটি নিয়ে গেলেই সেটি আপনাকে ডেসক্রিপশনে দেখাবে ক্রিয়েটস পয়েন্ট অবজেক্টস অর ব্লকস অ্যাট মেজার্ড ইন্টারভেলস along the length or perimeter of an object। তার মানে আপনি আপনার সিলেক্টেড অবজেক্টকে ও একটি নির্দিষ্ট আপনার দেয়া নির্দিষ্ট লেংথের সাপেক্ষে কিছু সেগমেন্টে আলাদা করবে। তো এই কমান্ডগুলি ইউজ করার আগে আমাদের কিছু সেটআপ লাগবে। আপনি লেয়ার প্রপার্টিজে নোড নামে একটি লেয়ার ক্রিয়েট করে নেবেন। আমি এটিকে কারেক্টলি রিনেম করছি। তো নোড এন্টার প্রেস করলাম। তো নোড যে লেয়ারটি সেটির কালারটি আপনার কারেন্ট যে ড্রয়িংটি আছে তার থেকে ডিফারেন্ট কালারে রাখবেন। আমার কারেন্ট ড্রয়িংটি আছে হোয়াইট কালারে, তো আমি নোড যে লেয়ারটি সেটি ইয়েলো কালারে রাখলাম। তো আমার এখানকার কাজ শেষ, আমি ক্লোজ করে বের হয়ে আসলাম। এরপর সেকেন্ড কাজ হচ্ছে আপনি যে হোম ট্যাব আছে হোম ট্যাবের যে ইউটিলিটিস প্যানেল সেটির ফ্লাইআউটটি ক্লিক করে পয়েন্ট স্টাইল ক্লিক করবেন। এবার আপনি এটার পয়েন্ট স্টাইলটা যে ব্ল্যাক হাইলাইটেড পয়েন্ট স্টাইল আছে সেটাই রাখবেন। আপনি চাইলে অন্য কোনো স্টাইল সিলেক্ট করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব এই স্টাইলটি যাতে আপনি সিলেক্ট করেন, যেটা আমি এখন ব্ল্যাক হাইলাইটেড অবস্থায় দেখাচ্ছি। তো পয়েন্ট সাইজ 5%ই রাখবেন, এটি তেমন চেঞ্জ করার দরকার নেই। আর সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন এইটাও সিলেক্টেড থাকবে। এগুলি যেমন আছে তেমনই থাক। আমি ওকে সিলেক্ট করে পয়েন্ট স্টাইলের কাজগুলি শেষ করলাম। এরপর আপনার থার্ড যে কাজটি হবে সেটি হচ্ছে স্ন্যাপ সেটিংয়ে গিয়ে আপনি অবশ্যই এনশিওর করবেন আপনার নোড যে নোড স্ন্যাপ সেটি যাতে অন থাকে, মানে নোডের পাশে যাতে টিকমার্ক করা থাকে। তো আপনার নোডও অন আছে, তো আপনি নোডে স্ন্যাপ করতে পারবেন আপনার যখন দরকার হবে। এখন আমি আমার কারেন্ট যে লেয়ারটা সেটি নোডে নিয়ে গেলাম। তো আমি আমার ফার্স্ট যে কমান্ড ডিভাইড সেটি শিখতে যাচ্ছি। তো এর আগে আমি এই চিত্রটা সম্বন্ধে একটু বলে নিই। ধরুন এটি হচ্ছে প্রথম ঘর এবং এটি দ্বিতীয় ঘর, আর এইখানে যে পোর্শনটি দেখতে পাচ্ছেন সেটি ধরুন একটি করিডোর। এই দুইটা ঘরেরই কানেক্টিং বারান্দা হিসেবেও আপনি চিন্তা করতে পারেন। তো এটি হচ্ছে বারান্দার সাথে সংলগ্ন একটি ওয়াল, এটি ইনার ওয়াল আর এটি আউটার ওয়াল। তো আমি ওয়ালটাকে ভেঙে আমি চাচ্ছি বারান্দায় কিছু উইন্ডো বা জানালা আমি ইনসার্ট করব। তো এটি আমি দুইভাবে করতে পারি। প্রথম আমরা ধরুন ডিভাইড কমান্ডের সাহায্যে কীভাবে করতে পারি। আপনি ডিভাইডে সিলেক্ট করুন, সিলেক্ট করলেই আপনাকে বলছে সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। তো আমি ইনার ওয়ালটি সিলেক্ট করলাম। এখন আমার কাছে জানতে যাচ্ছে এন্টার নাম্বার অফ সেগমেন্টস। তো আমি ধরুন 6টা সেগমেন্ট যাচ্ছি, তো 6 টাইপ করে এন্টার প্রেস করলাম। দেখুন আমাকে 1 2 3 4 5টি নোট দেখাচ্ছে। তার মানে অবজেক্টটি 1 2 3 4 5 6টি সেগমেন্টে আলাদা হয়ে গেল, যেগুলো হচ্ছে সমান 6টি সেগমেন্ট। আমি ডিভাইড কমান্ডের সাহায্যে এই কাজটি করতে যাচ্ছিলাম, আর আমি এন্টার সেগমেন্টে 6 সিলেক্ট করেছি, তাই আমাকে অবজেক্টটি সমান 6টি ভাগে বিভক্ত করে দিয়েছে। তো আপনি এখন এই নোটগুলোর যদি নোড স্ন্যাপ নিয়ে কিছু লাইন টানেন, লাইন টেনে আপনি এই ওয়ালটাকে সমান 6টা সেগমেন্টে আলাদা করতে পারেন এবং আপনার রিকোয়ার্ড উইন্ডো সিলেক্ট করতে পারেন। তো আমি আন্ডু যে আইকনটি আছে সেটিতে গিয়ে কাজটি আন্ডু করে ফেললাম। এখন
আমি ধরুন আমার সেকেন্ড যে কমান্ডের কাজ সেটাই শিখব। তো সেটা হচ্ছে মেজার কমান্ড। তো মেজার কমান্ডটি সিলেক্ট করলাম, আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট টু মেজার। তো আমি এই ইনার বলটাকে সিলেক্ট করলাম। এখন আমাকে বলছে স্পেসিফাই লেংথ অফ সেগমেন্ট, মানে আমি যে সেগমেন্টগুলি করতে যাচ্ছি সেগুলোর লেংথ কত করে হবে। ধরুন আমি চাচ্ছি 3 হবে সেগমেন্ট লেংথ। তো 3 টাইপ করে এন্টার প্রেস করলাম। এখন দেখুন এই যে প্রত্যেকটা সেগমেন্ট আছে, প্রত্যেকটা সেগমেন্টের লেংথ হচ্ছে 3 মিলিমিটার করে। লাস্টের সেগমেন্টটা একটু লেফট ওভার থাকতে পারে। তো এটা ছিল আরেকটা টেকনিক, মানে মেজার কমান্ডের সাহায্যে কিভাবে আপনি কোনো অবজেক্টকে মেজার্ড লেংথের সাহায্যে বিভিন্ন সেগমেন্টে আলাদা করতে পারেন। আমি আবার আন্ডু যে আইকনটি আছে সেটিতে গিয়ে কাজটি আন্ডু করে ফেললাম। এবার আমি আবার মেজার যে আইকনটি আছে মেজার কমান্ডটি সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্ট টু মেজার, আমি ইনার বলটি সিলেক্ট করলাম। এবার আমাকে বলছে স্পেসিফাই লেংথ অফ সেগমেন্ট। তো ধরুন আমি 7 মিলিমিটার সেগমেন্টের লেংথ চাচ্ছি। তো আমি 7 টাইপ করে এন্টার প্রেস করলাম। এই প্রত্যেকটা যে সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টের লেংথই হচ্ছে 7 মিলিমিটার করে। তো ধরুন আপনি এখানে আপনার সুবিধা মতো উইন্ডো ক্রিয়েট করতে পারেন। ধরুন 1 2 3, আপনি চাইলে এইখানেও উইন্ডো দিতে পারেন আপনার সুবিধা মতো। তো এই জন্য আপনার কিছু কানেক্টিং লাইন লাগবে, যেটার থ্রুতে আপনি সেগমেন্টগুলো আলাদা আলাদা বুঝতে পারবেন। তো সবসময় আপনি ড্রয়িংয়ে কানেক্টিং লাইন নেওয়ার সময় আপনার লেয়ারটি আপনার ড্রয়িং লেয়ারে নিয়ে যাবেন। তো আমার ড্রয়িং লেয়ারটি ছিল 0, তো আমি সেই লেয়ারে নিয়ে গেলাম। এবার লাইন কমান্ডে গিয়ে লাইন সিলেক্ট করলাম এবং একটু জুম ইন করলাম যাতে আমি নোড স্ন্যাপটি দেখতে পারি। এই দেখুন মাউসটি নিয়ে গেলে আমাকে নোড স্ন্যাপটি দেখাচ্ছে, কারণ আমি অস্ন্যাপ সেটিংয়ে গিয়ে এটি অন করে রেখেছিলাম। এবার লাইনগুলো কানেক্ট করলাম, ভার্টিক্যাল একটি লাইন টানলাম, এন্টার প্রেস করে বেরিয়ে আসলাম। আমি যেহেতু লাইন কমান্ড অলরেডি সিলেক্টই করেছি, আমি এখন স্পেস বার চাপলেও এটি লাইন কমান্ডে চলে যাবে। তো আমি নোড স্ন্যাপ নিয়ে লাইন টানলাম, এন্টার প্রেস করে বেরিয়ে আসলাম, আবার স্পেস বার চাপলাম, নোড স্ন্যাপ নিয়ে লাইনটা টানলাম, এন্টার প্রেস করে বেরিয়ে আসলাম, প্যান করে আবার ডানে গেলাম, স্পেস বার চাপলাম, লাইন কানেক্ট করে এন্টার প্রেস করে বেরিয়ে আসলাম। এবার আমার লাস্ট যে নোটটি সেটির জন্য স্পেস বার চাপলাম, নোড স্ন্যাপ নিয়ে লাইন টেনে এন্টার প্রেস করে বেরিয়ে আসলাম। এই যে দেখুন আমার কাজটি প্রায় হয়ে গেছে। আমি জুম আউট করি। তো এই যে আমার নোটগুলি দেখাচ্ছে এবং নোড স্ন্যাপ নিয়ে আমি দুইটা বলের যে কানেক্টিং ইনার আর আউটার বলের কানেক্টিং লাইনগুলো টেনেছি সেটাও দেখাচ্ছে। তো আমার এখন আর নোটগুলি ভিজিবল হওয়া দরকার নেই। তো আমি চাচ্ছি নোটগুলো ইনভিজিবল করতে। এটা করার জন্য আমি যে লেয়ার প্যানেল আছে সেটার এই ফ্লাই আউটে যাব। ফ্লাই আউটে গিয়ে নোটের বাম পাশে আপনি এরকম একটি আইকন দেখতে পাবেন, যেটিতে গিয়ে আপনি মাউসের কার্সর নিলে আপনাকে দেখাচ্ছে ফ্রিজ অর থ ইন অল ভিউ পোর্টস। তো আমি চাচ্ছি এটিকে ফ্রিজ করে দিতে, যাতে এই লেয়ারের নোটগুলি যাতে আর না দেখা যায়। তো আমি এটি যখন সিলেক্ট করব, সিলেক্ট করলেই এটি দেখুন ফ্রিজ হয়ে গেছে। তো এটির আইকনটি কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং ব্লুইশ হয়ে গেছে, মানে এটি এখন ফ্রিজ অবস্থায় আছে। তো আমার ড্রয়িংয়েও দেখুন আমি নোটগুলি আর দেখতে পাচ্ছি না, ফলে আমার কানেক্টিং লাইনগুলি ক্লিয়ারলি ভিজিবল হয়েছে। এইভাবে আপনি মেজার কমান্ডের সাহায্যেও কোনো অবজেক্টকে মেজার লেংথের সাপেক্ষে কয়েকটা সেগমেন্টে আলাদা করতে পারেন। তো এখন আপনি আপনার যেই উইন্ডোগুলো দরকার হয় সেগুলো ওয়ালটা ভেঙে উইন্ডো ইনসার্ট করতে পারেন।
আমাদের এই টিউটোরিয়ালটি এইখানেই শেষ হচ্ছে। আশা করি আপনারা এফেক্টিভলি ডিভাইড এবং মেজার দুটি কমান্ডই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।